আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে এইচপি স্ক্যানজেট প্রো 2600 F1 স্ক্যানার আনবক্স করব, ইনস্টল এবং ইউজ দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, সাথেই থাকবেন। আমরা প্রথমে আনবক্স করব স্ক্যানারটি। অ্যাডাপ্টার আছে, পাওয়ার কেবল আছে, ডাটা কেবল এবং স্ক্যানার। এই হচ্ছে অ্যাক্সেসরিজ। স্ক্যানারটি অনেকগুলো প্রোটেকশন দিয়ে রাখা হয় যাতে করে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং খুব মজবুত করে রাখা হয়। বিভিন্ন জায়গায় স্কচ টেপ আছে, এগুলো আমরা খুলে নিব। এটা হচ্ছে পেপার গাইড। এভাবে আমরা সাইজ মতো করে নিব এবং এখানেও কিছু স্কচ টেপ আছে, এগুলো আমরা খুলে নিব। পাওয়ার কেবল, আমরা পাওয়ার কেবলটি লাগিয়ে নিব। একই সাথে ডাটা কেবল লাগিয়ে নিব। পাওয়ার বাটনে প্রেস করব। এইটা হচ্ছে স্ক্যানারের ম্যানুয়াল কন্ট্রোল প্যানেল। আমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি স্ক্যান করতে পারবো। যদি স্ক্যান করতে গিয়ে ভুল হয় সেই ক্ষেত্রে আমরা এই বাটনে ক্লিক করে ক্যান্সেল করতে পারবো। এই বাটনটি হচ্ছে সিলেকশন বাটন। আমরা যদি পিডিএফ করতে চাই, স্ক্যান করতে চাই, মেইল করতে চাই, সব কিছুই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এটাতে ক্লিক করলে পজিশন চেঞ্জ হবে। পিডিএফ করতে চাইলে এখানে নিব, আর যদি ইমেজ করতে চাই তাহলে এখানে নিব, মেইল করতে চাইলে এখানে নিব এবং ক্লাউডে রাখতে চাইলে এখানে, আর যদি আমরা ডুপ্লেক্স করতে চাই তাহলে আমরা এখানে নিব। এইটা হচ্ছে পেপার ফিডিং। এইভাবে এটা রাখতে হবে। এখানে এসে পেপারগুলো জমা হবে। আমরা এখন একটা ব্রাউজারে যাব এবং ড্রাইভার ডাউনলোড করব। স্ক্যানার মডেলটি দিয়ে সার্চ করব এবং এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পাবো কোন উইন্ডোজের জন্য এখানে শো করবে। তারপর উপর থেকে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইটি ক্লিক করব এবং ড্রাইভার ডাউনলোড করে নিব। আমরা যদি এখানে ক্লিক করি আমরা নিচে আরও ড্রাইভার দেখতে পাবো, কিন্তু আমরা উপরের এইটি আমরা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল এবং আমরা ফোল্ডারে চলে যাব। এইটি হচ্ছে আমাদের ড্রাইভার। ক্লিক করে ইনস্টল করব। কন্টিনিউ করব। চেক মার্ক দিয়ে দিব। নেক্সট। এখানে আমরা ম্যানুয়াল সেটিংসে ক্লিক করব। নেক্সট দিব। 3টি ওয়ে আছে, ওয়াইফাই, ওয়্যার্ড নেটওয়ার্ক এবং ইউএসবি। আমরা ইউএসবি কানেক্ট করব এবং নেক্সট দিব। আমরা ডিফল্ট করতে চাই কম্পিউটারের সঙ্গে, এই জন্য ইয়েসে রাখবো এবং নেক্সট করব। কাজ শেষ, আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা স্ক্যান করব। স্ক্যানের জন্য আপনাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী সেটিং করে নেবেন। আমরা এখানে যদি আপডেট করতে চাই ফার্মওয়্যার তাহলে আপডেট করতে পারবো। এখন আমাদের করার প্রয়োজন নেই, এটা নতুন। আমরা সফটওয়্যারের সঙ্গে দেখেছি সব কিছু ঠিক আছে, প্রেজেন্ট। আমরা এখানে টাইম ডিউরেশন এখানে দিয়ে দিতে পারি। আমরা এটা দিব না, তারপরে সর্বোচ্চটা দিয়ে রাখবো, রিমাইন্ড দিবে আমাদের। নেক্সট করব। এখান থেকে আপনারা সেটিংস করে নেবেন প্রয়োজন অনুযায়ী। আমি এটা করলাম না, আমার ডিফল্ট যেটা আছে সেটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এটাই ভালো। আমরা ডিফল্ট রাখবো। ডিফল্ট রেখে আমরা স্ক্যান করতে পারবো। প্রিভিউ রাখবো, প্রিভিউ দিয়ে রাখবো যাতে করে আমরা দেখতে পারি যেটা স্ক্যান করছি। যদি আমরা ম্যানুয়ালি করি, এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, আমরা এখানে দিয়ে রোটেট করে নিতে পারবো। যদি রোটেট করার প্রয়োজন হয় সেটা রোটেট করে নিতে পারবো। যদি কালার কম্বিনেশনের প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা কালার
বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি। এই যে এইভাবে বাড়িয়ে নিবেন, কমিয়ে নিবেন প্রয়োজন অনুযায়ী এবং চাইলে আপনি এখান থেকে প্লাস করে এক্সট্রা প্লেস মাল্টিপল পেজ আপনারা স্ক্যান করতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। চাইলে এখান থেকে ক্যানসেল করতে পারবেন। এই যে বাড়িয়ে নিলাম একটা পেজ। আপনি চাইলে এখানে মাঝখানেরটাতে ক্রস দিয়ে আপনারা একটাকে ক্যানসেল করতে পারবেন। তো এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আপনারা এইভাবে ম্যানুয়ালি করতে পারেন। আর যদি অটো ফিড হয় সেটা তো দেখাবো। আমরা নেক্সট দিয়ে আমরা এটাকে স্ক্যান করে নিব। স্ক্যান হয়ে গেল। আমাদের একটা পেজ স্ক্যান দিয়েছি, একটা ক্রস দিয়েছি। আমরা এখন অটো ফিড দিব, অটো স্ক্যান। আমাদের যতগুলো পেজ এখানে দিব সবগুলো একটার পর একটা স্ক্যান হতে থাকবে। শুধু এই বাটনটাতে প্রেস করবেন তাহলেই হবে। স্ক্যান কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি রান করবে ডেস্কটপে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। আসসালামু আলাইকুম।